হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আমি জয়ন্তী তোমাদের ইটালি ট্রাভেল ব্লগ 4 নিয়ে এসে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। তবে মাঝে তো আমি অনেক রকম রিল পোস্ট করেছি, মানে শর্টস। যারা সঙ্গে আছো নিশ্চয়ই দেখেছো। নানা রকম কাজ করি বলে একটু ব্যস্ত থাকি, তাই দেরি হলো। আজকে হচ্ছে তোমাদের যে ব্লগটা আমি শেয়ার করছি 19 জুন সকালবেলা হোটেলটা যেখানে ছিলাম, ভেতরটা ডোরিয়া গ্র্যান্ড হোটেল মিলানে, অপূর্ব সুন্দর। তোমাদের শেয়ার করছি হোটেলটা। সকালবেলা আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ছি। তার আগে ভেতরে দেখো এত সুন্দর যে তোমাদের সাথে পুরো হোটেলটাকে শেয়ার করলাম। যখন বেড়াতে যাই এত হাঁটতে হয়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু এখন এই ব্লগগুলো দেখতে তোমাদেরও এত ভালো লাগবে, আমারও খুব ভালো লাগে। চলো বেরিয়ে পড়ি। আজ আমরা যাচ্ছি সিটি ট্যুর করতে। হ্যাঁ, যাব স্টেশনের এদিকে। দেখো রাস্তায় কি সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো পুরো ইউরোপের সব জায়গায় ফোটে। আচ্ছা, এইবার দেখো বাবা কি অপূর্ব গোলাপ ফুল। গোলাপ ফুল কিন্তু আমি সচরাচর খুব একটা দেখিনি। এখানে কিন্তু অনেক রকম গোলাপও দেখলাম ইটালিতে এসে। মনটা সকালে খুব ভালো হয়ে যায় ইউরোপে হাঁটলে। রাস্তাঘাট এত সুন্দর যে কি বলবো তোমাদের, এনার্জি পাওয়া যায়। এই জন্য বোধহয় ইউরোপীয়রা এত পায়ে হেঁটে ভ্রমণ করে। আমাদের দেশে কিন্তু সেই সুযোগটা খুব একটা নেই, তবে একটু ইন্টেরিয়ারে গেলে সেটা ফিল করা যায়। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এটা হচ্ছে মিলান সিটি। আমাদের হোটেল থেকে যাওয়ার পথে আলাপ হলো এই ভদ্রমহিলার সাথে। রাস্তায় একজন শুয়েছিল সেন্সলেস হয়ে, হয়তো ড্রাঙ্ক। তো ভদ্রমহিলা আমাদের বলছিলেন আমরা ইনফর্ম করেছি কি না। আমরা বললাম যে না, আমরা তো এখানকার ট্যুরিস্ট। তো উনি বললেন আমাদের ফোন দেখিয়ে যে আমি এক্ষুনি ইনফর্ম করেছি, এরমভাবে তো শুয়ে থাকা এখানে ঠিক না, এক্ষুনি লোক আসবে ওকে রেস্কিউ করবে। তো শুনে খুব ভালোই লাগলো, আর ভদ্রমহিলার সাথে বেশ আলাপও হয়ে গেল। উনি এই লেনটাতেই থাকেন, ওনার মাকে নিয়ে আলাদা আলাদা থাকে। ইউরোপের নিয়ম জানো, 18 বছর হয়ে গেলে একসাথে কেউ থাকে না, কিন্তু একই অ্যাপার্টমেন্টে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমরা একটু বসছিলাম ও রাস্তায়। ওনার মা 95 ইয়ার্স, শুনে এত ভালো লাগলো। আচ্ছা, কথা বলতে বলতে চলে এলাম মেন স্টেশন। ট্রেনের স্টেশন পেরিয়ে আমরা এখন যাব বাসের দিকে। এই যে হপ অন হপ অফ বাস, এইটা ইউরোপের একটা আকর্ষণ। যখনই যেখানে যাই, এই বাসটা জাপানেও গিয়েছিলাম আমরা, এটা বুকিং করে নিই। তাহলে পায়ে হেঁটে যখন সবটা কভার করা সম্ভব হয় না, তো পুরো সিটিটা এই বাসে বসে খুব ভালোভাবে দেখা যায়। আর এই পাসটা করিয়ে নিলে তুমি 24 আওয়ার্স ঘুরতে পারবে। এখানে ইয়েলো লাইন আছে, ব্লু লাইন আছে, মানে গ্রিন লাইন আছে। যেমন আমাদের এখানে রুট থাকে, ওটাই ওদের রুট। তো 24 আওয়ার্স পাসটা করে নিলে তুমি এবার বিভিন্ন লাইনের বাসে উঠে পুরো শহরটাকে ঘুরে নিতে পারবে। তারপরে খেয়াল রাখবে যে তুমি কোন বাসে করে তোমার হোটেল থেকে এসেছিলে, ইয়েলো না ব্লু না কি রেড না গ্রিন, তাহলে তুমি সেই লাইনের বাসে উঠে হোটেলে ফেরত যেতে পারবে। এই ট্রাম, ইউরোপে এই ট্রামগুলো এত সুন্দর মেনটেন করা হচ্ছে যে যখনই ইউরোপের বিভিন্ন জায়গায় যাই এটা একটা বড্ড আকর্ষণ। কিন্তু আমরা যেহেতু শর্ট ট্যুরে যাই, তো ট্রামে বসে টুকটুক করে যাওয়া হয় না। আচ্ছা, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ডুওমো দি মিলানো। অপূর্ব সুন্দর একটা চার্চ। এর বাইরে আমরা নানা রকম ফটোশ্যুট করলাম। এটা দেখে আমার প্যারিসের কথা মনে পড়ে যাচ্ছিল। প্যারিসে এরকম একটা জায়গা আছে। উল্টো দিকে দেখো গ্যালেরিও ভিটোরিও ইমানুয়েল 2। এটা একটা ফ্যাশনের জায়গা। আমরা একটু পরে ভেতরে ঢুকবো এবং তোমরাও সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, আর তোমাদের কমেন্টসের
অপেক্ষায় রইলাম। খুব ভালো করে এখানে কাটালাম। ইটালিতে সামারে বেশ ভালোই গরম, ঠান্ডা বিন্দুমাত্র নেই। হ্যাঁ, তবে ইউরোপের একটা মজা হচ্ছে কখনো কখনো একটু হাওয়া দেয়, তখন ঠান্ডা লাগে। ডুওমো দি মিলানো দেখে আমরা এবার অপোজিটে চলে এলাম, গ্যালেরিও ভিটোরিও ইমানুয়েল টু। অ্যাকচুয়ালি মিলান ইজ দ্য ফ্যাশন ক্যাপিটাল অফ ইটালি। এর ভেতরে যত রকমের ব্র্যান্ডেড শপ আছে তোমাদের দেখাচ্ছি। আর এত সুন্দর আর্কিটেকচার, মানে মন ভরে যাচ্ছে। দেখো, রোলেক্স থেকে আরম্ভ করে, গুচ্ছি থেকে আরম্ভ করে সব কিছু আছে। পুরোটা ঘোরার পর, ছবি তোলার পর আমরা বসেছি, আমরা একটু লাঞ্চ করব। তো আজকে আমরা নেব হচ্ছে পিৎজা। এখানে এসে পিৎজা খেয়েছি, তবে খুব একটা বেশি না। এখানের পিৎজা কিন্তু আমাদের ইন্ডিয়াতে পাওয়া পিৎজার মতো না, এটা কিন্তু অথেন্টিক পিৎজা। আর এখানে দামটা কিন্তু খুবই কস্টলি। এখানে সত্যি কথা বলছি, আমাদের মতো সাধারণ লোকেরা খুবই কম আসে। এটা অ্যাকোয়া পান না, ওখানকার মিনারেল ওয়াটার। এই যে পিৎজা, চিকেন পিৎজা নিয়ে এসেছি, বিশাল বড়। একটা পিৎজাতেই কিন্তু আমাদের 4 জনের হয়ে যাওয়ার কথা, কিন্তু ওরা বলল না, 4 জন হলে মিনিমাম 3টে পিৎজা নিতে হবে। তো সত্যি কথা বলতে গেলে আমরা তো খেয়েই উঠতে পারছিলাম না, এত বড় পিৎজাটা। তো আমরা আবার প্যাক করে নিলাম। তার আগে ওরা আমাদের একটু, যেটা ফকাসিয়া ব্রেড মানে অলিভ ব্রেড দিয়েছিল। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটা বাস ধরে বাকি সিটিটাও ঘুরতে বেরোলাম। এখানে অনেক হাঁটাহাঁটি করেছি, তাই একটু ক্লান্তও হয়ে গেছি। গরমটাও খুব বেশি ছিল, তাই আমরা বাকি জায়গাটা বাসে করেই ঘুরব। তোমাদেরকেও দেখাচ্ছি, অবশ্যই সঙ্গে থাকো। ইটালিতে শুধুমাত্র ভেনিসে না, মিলান বা ফ্লোরেন্স সব জায়গায় ভিডিওগুলো দেখবে, এখানে এরকম একটা করে লেক থাকে। ভেনিসের লেকটা অন্যরকম, ভেনিস শহরটাই ওই খালের ওপর উঠেছে। এখানে তা না, এগুলোতে একটা লম্বা এরকম খাল বা লেকের মতো, যেটা প্যারিসেও আছে। তো তার পাশ দিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। প্যারিসে আইফেল টাওয়ারের সঙ্গেও আছে। এই বিল্ডিংটা দেখো কি অপূর্ব। এই জায়গাটা আবার প্যারিসের সাথে মিল আছে। কিছু কিছু জায়গা ইউরোপে একই রকম হয়, কিন্তু কিছু কিছু জায়গা নিজস্ব কান্ট্রির নিজস্ব একটা ব্যাপার থাকে। তো ইটালিটা খুব ভালো লেগেছে। প্রথম কথা, ইটালির লোকেরা ভীষণ মিষ্টভাষী, সফটলি কথা বলে। তারপরে ওরা মিষ্টি খেতে ভালোবাসে, যেটা আমরা বাঙালিরা ভালোবাসি। ওরা একদম স্পাইসি ফুড খায় না, ওরা স্পাইসি ফুড খেতে ভয় পায়, তাই আমাদের পক্ষে ভীষণ ভালো হয়েছে। এটা দেখ একটা পার্ক, এখানে মর্নিং ওয়াক করছে। এই বাসে ঘুরতে ঘুরতে আমার সাথে আলাপ হয়েছে একজন সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে। তারা ইউএসএতে থাকে। ও এসেছে, একটু পরেই দেখাচ্ছি ছবি। এই যে ওর সাথে আলাপ হয়েছে। ওরও বাবা আছে ইউএসএতে, ওর সাথে ও টেক কেয়ার করে। তো আমার বাবার সাথে আলাপ করলো, ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে। এবার আমরা আবার ফিরে এলাম বাসে করে মিলানোতে, এবং সেখানে মানে আমাদের হোটেলের কাছে পলে আমরা ক্যাপুচিনো খেলাম। অপূর্ব। মানে ইটালির কফিটা সত্যি ভীষণ টেস্টি। এনার্জি নিলে এবার ফিরে যাব, সঙ্গে থাকো।